শসা, ডিম, লেবু সব এক লাইনে দাঁড়ায়ে আমিও প্রস্তুত। আজকের লাঞ্চের নাম স্মার্ট কামাল। এই যে দেখো প্লেটটা যে দেখছো, এটা ভালোবাসা, বুদ্ধি আর বাজেট সব মিলিয়ে বানানো। কালকে একটু মাংস ছিল, বাসি মাংস, আর আমার তাজা স্বপ্ন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? এখন সব গরম মশলা হালকা করে ভেজে নিব। তেজপাতা, দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ, শাহি জিরা, জয়ফল, জয়ত্রী, কাবাব চিনি সবকিছু ভেজে নিচ্ছি। যেহেতু মাংসটা গতকাল আমি এমনি খাওয়ার জন্য রান্না করছিলাম, সেখানে তো বিরিয়ানির মশলা দিইনি, এই জন্য আজকে বিরিয়ানি রান্নার মধ্যে বিরিয়ানির মশলাটা দিয়ে নিব। তো এগুলো সবগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি। ঘ্রাণে রান্নাঘরটা এখনই মাতোয়ারা, কি যে ঘ্রাণ, খুবই সুন্দর। এখন পাটায় বেটে নিব খুব যত্ন করে। মাংস বাসি হোক তাতে কি, মশলা তো তাজা। আর একটা কথা কি জানো তোমরা, মশলা ঠিক তো স্বাদ ঠিক। 3টা ডিম সিদ্ধ করছিলাম, সেই 3টা ডিমের খোসা ছড়িয়ে নিলাম। এই 3টা ডিম কিন্তু আমার বিরিয়ানির গহনা। এদিকে দেখো কড়াইয়ে গরম হয়ে গেছে, তেল দিচ্ছি চালটা হালকা করে ভেজে নেওয়ার জন্য। আর চালটা যদি আগে থেকে ধুয়ে রাখা হয় তাহলে সুন্দর করে পানি ঝরিয়ে যায়, এতে করে ভাজতে সুবিধা হয়। তো আমি কিছুক্ষণ আগে বিরিয়ানির চালটা ধুয়ে রাখছিলাম, দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে। আর এখন চালটা ভাজতে অনেক সুবিধা হয়। আর এই চাল ভাজানোর খটখট শব্দ শুনলে আমার মনটা আনন্দে নেচে ওঠে। আচ্ছা, তোমাদের মনও কি এরকম আনন্দে নেচে ওঠে? চাল আর ডিম দুজনেই প্রস্তুত আজকে লাঞ্চে রাজত্ব করতে। রান্না শুধু পেটের জন্য না, এটা আমার ভালোবাসার ভাষা। আর এই দেখো চালের মধ্যে একটু জিরা বাটা দিয়ে নিলাম 1 চামচ, আদা বাটাও দিয়ে নিলাম 1 চামচ। রসুন বাটা দিলেও খুব সুন্দর একটা ফ্লেভার আসে। যেহেতু রসুনটা বাটা নেই সেই জন্য দিতে পারছি না। তো আমি সবসময় চেষ্টা করি যে যা আছে তাতেই ম্যানেজ করে রান্নাটা সেরে ফেলার জন্য। দেখো চালগুলো কত সুন্দর করে ভেজে নিয়েছি। এবার রাইস কুকারে দিয়ে নিলাম তেল। চিন্তা করো না, হাঁড়ি না, আজকের বিরিয়ানি রান্না হবে রাইস কুকারে। ঘরেই যখন সবকিছু, তখন কি আর দরকার ঝামেলা করার। তো পেঁয়াজটাও দিয়ে নিলাম ওইদিকে। আর এখন 2 চামচ গুঁড়া দুধ হালকা গরম পানিতে গুলিয়ে নিব, এটা বিরিয়ানির মধ্যে দেওয়ার জন্য। স্বাদের মাঝে মমতার ছোঁয়া যাকে বলে। এ রান্নার সময় কম, কিন্তু স্বাদের কোনো কমতি নেই। আচ্ছা, রান্না তো করছি খুব মন দিয়ে। এখন চাই তোমাদের ভালোবাসা। কমেন্টে জানিও কেমন লাগলো, আর শেয়ার করো প্রিয় মানুষকে। আর এরকম মজার মজার সুন্দর যদি রান্না দেখতে চাও আর আমার কথা শুনতে চাও, তাহলে আমার পেজটা ফলো দিতে ভুলো। আর এতক্ষণে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, আর তার মধ্যে দিয়ে নিলাম গরম পানি। এখন দিয়ে নেব তার মধ্যে চালটাও। এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি চাল। যেহেতু পানি গরম, এই বিরিয়ানি রান্না হতে একটু সময় লাগবে না। আর মাংস তো আগে থেকে রান্না করা আছে, কালকে তো খেয়েছিলাম। আর তোমাদেরকে তো আগেই বলেছি অল্প একটু আছে। এখন দিয়ে নিলাম স্বাদ মতন লবণ। আর ওই যে বিরিয়ানির যে মশলাটা ভেজে সুন্দর করে পাটায় বেটে রাখছিলাম, সেটা এখন দিয়ে নিচ্ছি। সবগুলো সুন্দর করে গুলিয়ে নেব, যাতে এক জায়গায় কোনো কিছু মশলা যেন দলা বেঁধে না থাকে। আর এই যে দুধটা গুলিয়ে রাখছিলাম সেটাও দিয়ে নিলাম। এখন ঢেকে নিব, বাস মাত্র কয়েক মিনিটে হয়ে যাবে দারুণ মজার বিরিয়ানি। তো এই যে দেখো দুধটা এখন ভালো করে গুলিয়ে নিচ্ছে। আর দেখো পানি প্রায় শুকে গেছে। আর এই পর্যায়ে দিয়ে নিয়েছিলাম যে গতকালের মাংসটা ছিল সেটা। আর সেই ভিডিও ক্লিপটা ব্যস্ততার কারণে নিতে ভুলে গেছি। আর দিয়ে নিলাম কাঁচামরিচ। বাস দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে, খাওয়ার জন্য একেবারে রেডি। তোমরা যদি চাও তাহলে চলে আসতে পারো এই মজার বিরিয়ানি খাওয়ার জন্য। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।